চলো দুর্গাপুজোর অষ্টমীতে আরও একবার আমাদের সাথে ঘুরে আসবে। চলো, হ্যাঁ, এটা ছিল দুর্গাপুজোর অষ্টমীর দিন। তো অষ্টমী মানে শাড়ি তো পরতে হবে, আর অষ্টমী মানে আমাদের ফ্যামিলি মানে 3 ভাই আর 3 বউ মিলে আমরা সবাই একসাথে বেরোই। এই 3 বছর আমার বিয়ে হয়েছে, 3 বছরই একসাথে বেরোয় অষ্টমীর দিনটা, কারণ আর অন্যান্য দিন তো টাইম হয় না। তো এই যে আমি সমু, আর এই যে মেজদা ভাই মেজদি ভাই, আর আমাদের হাবলু, আর বড়দা ভাই বড়দি ভাই সামনে আছে। তো আমাদের অষ্টমী ঘুরতে যাওয়া মানে কোনো ঠাকুর দেখা নয়, শুধু 10টার সময় বেরোনো, খাবো দাবো চলে আসবো। কারণ সকাল থেকে বাড়িতে এত আয়োজন হয় যে আমরা তাড়াতাড়ি বেরোতে পারি না সমস্ত কিছু কমপ্লিট করে। আর মেয়েদের সাজ মানে তো তোমরা জানোই যে কত টাইম লাগতে পারে। এই 2 বছর ধরে আমরা ভাবছি যে তাড়াতাড়ি করবো, বাট কোনোভাবেই পসিবল হয়ে উঠছে না। তো যাই হোক, আমরা চলে গেছিলাম ম্যাঙ্গো লিফ। কলকাতা হাইওয়ে থেকে খড়দার সাইডে বাঁ হাতে পড়ে ম্যাঙ্গো লিফ, যেটা আমরা ফার্স্টবার যখন গিয়েছিলাম আর সেকেন্ড টাইম জাস্ট ওয়াও। মানে তোমরা যদি এখানে না যাও বিশ্বাস করতে পারবে না, এত সুন্দর একটা প্লেস। মানে ম্যাঙ্গো লিফ সিরিয়াসলি দারুণ, মানে দারুণ। আর এখানে শুধু তাই নয়, তোমার যেমন মানে লোকেশানগুলো এত সুন্দর সুন্দর, খাওয়ার টেবিল থেকে স্টার্টিং করে সমস্ত করে এত সুন্দর স্মুথলি গান বাজছে, আর গানগুলোর কালেকশানও দারুণ দারুণ। তো এই যে আমি একটু ঢং করে নিয়েছিলাম, আর খাবার চলে এসেছিলো। খাবার তো অনেক কিছু ছিল, বাট আমার এখন সিরিয়াসলি মনে পড়ছিল না। আর সিরিয়াসলি রিজনেবল প্রাইসেই আমরা পেয়েছি। আগের বছর রং দে বাসন্তী ধাবাতে গিয়েছিলাম, বাট ওখানের থেকে এখানে অনেক রিজনেবল প্রাইসে আমরা পেয়েছি। খাবারও খুব সুন্দর। হ্যাঁ, কিছু কিছু জিনিস তো তোমাদের মন পছন্দ নাই হতে পারে না, কিন্তু জাস্ট ওয়াও ছিল। এখানে চাউমিনটা এত সুন্দর ছিল, চাউমিনটা মেনলি হাবলুর জন্য নেওয়া হয়েছিল। আর আমাদের রাত্রিবেলা মানেই হচ্ছে গিয়ে রুটি, তো সেটাই হয়েছিল। আর অন্ধকার টাইমটা মানে আমরা কিছুটা একটুখানি শ্যুট করছি। এত সুন্দর নাইস প্লেস, তোমরা কিন্তু অবশ্যই যেতে পারো, দারুণ লাগবে তোমাদেরও। তাহলে আজকের মানে সরি আমাদের অষ্টমী ব্লগটা এইভাবে করেই আমরা 1:30টার সময় বাড়ি ঢুকেছিলাম। তাহলে চলো আজকের মতো এখানে এন্ড করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।